হযরতে আইয়ুব নবী জিকির চলতেছে জবানের মধ্যে, হঠাৎ করে একটা পোকা আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীর জিহ্বার মধ্যে ঢুকে গেল। এ বাবা, কত বড় আল্লাহর প্রেমিক হইলে এত ধৈর্য ধারণ করা যায়? আজকে তুমি আমি বলি আমাদের কুরবানি নাকি ইব্রাহিম নবীর কুরবানির চাইতে বড়, নাউজুবিল্লাহ পড়েন। এ বাবা, নবীরা কত কষ্ট করেছে, কত বড় পরীক্ষা দিয়েছে। আইয়ুব নবীর 18টা বছর অসুস্থ, শরীরটা পচে গেল, গোশতগুলা খসে খসে পড়ে গেল। আস্ত জান্ত মানুষের শরীরের মধ্যে কীড়াগুলা পোকাগুলা কিরবির কিরবির করতেছে। কোনো আপনজন পাশে নাই, কোনো সন্তানাদি পাশে নাই, কেবলমাত্র স্ত্রী বহু কষ্ট করে সেবা শুশ্রূষা করে। এই মানুষটা মুখের মধ্যে আল্লাহর নামের জিকির, হঠাৎ করে একটা পোকা তার জিহ্বার মধ্যে চলে যায়। এইবার আইয়ুব নবী আর স্বাভাবিক নাই, ফেল ফেল করে বাচ্চাদের মতো দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে দিল। আল্লাহ পাক বলে, জিবরাইল আর কত দেরি করবি, যা। 18 বছর পর আইয়ুবের মুখের মধ্যে কান্নার ছাপ, চোখের মধ্যে কান্নার পানি। জিজ্ঞাসা কর কি হইছে। জিবরাইল ডাক দিয়া, আল্লাহর পয়গম্বর, এত রোগ আল্লাহ দিল, কোনোদিন কাঁদলেন না, কেবল জিকিরই করতেছেন, কেবল শুকরিয়া আদায় করতেছেন, কান্দেন কেন? চোখের মধ্যে পানি কেন? আইয়ুব নবীরে মনে হয় শরীরের মধ্যে যন্ত্রণা বেড়ে গেছে, মনে হয় শরীরের মধ্যে অসুস্থতার পরিমাণটা বেড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, অসুস্থতা বাড়ে নাই, শরীরের মধ্যে যন্ত্রণা বাড়ে নাই। আমার শরীর পা পচে গেছে, আমি কোনোদিন অভিযোগ জানাই নাই। আমার কোমর পর্যন্ত পৌঁছে গেছে, কোনোদিন আমি অভিযোগ জানাই নাই। আমার বুক পর্যন্ত পচে গেছে, আমি কোনোদিন আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করি নাই। আমার হাত সহ পৌঁছে গেছে, সুস্থতার জন্য কোনোদিন কান্না করি নাই। কারণ হলো আমার শরীর যতই কষ্টে থাকুক না কেন, আমার জবানের মধ্যে সবসময় আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির চলতেছে আর চলতেছে। পড়েন সুবহানাল্লাহ। আরে জিবরাইল, ওই নাম কত পবিত্র, ওই নাম কত দামি, ওই নাম কত সম্মানী। আমার মুখটা বড় পবিত্র ছিল, এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বলি নাই, এই মুখ দিয়ে কোনোদিন হারাম খাই নাই, এই মুখ দিয়ে কোনোদিন মানুষকে গালি দেই নাই। এই মুখ দিয়ে আমি ওই পবিত্র নামের জিকির করতে বড় মজা পাই। হঠাৎ করে আজকে নাপাক একটা পোকা আমার জিহ্বার মধ্যে চলে আসছে। আমার শরীরও পচুক, ভিতরও পচুক, বাহিরও পচুক, আপত্তি নাই, কিন্তু জিবরাইল আমার মন চায় আমি একটা পবিত্র মুখ দিয়ে আল্লাহর জিকির করব। যেই জিহ্বার মধ্যে অপবিত্র নাপাক পোকা ঢুকছে রে জিবরাইল, জীবিত অবস্থায় ওই নাপাক জিহ্বা দিয়ে কেমনে আমি আমার আল্লাহর জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইয়ুব, আর পরীক্ষা দিতে হবে না, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম রে। তোমার পায়ের গোড়ালি দিয়ে জমিনের মধ্যে একটা আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা কূপ হয়ে গেল। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে, আইয়ুব, এই কূপের মধ্যে তুমি নামো, নাইমা এই কূপের মধ্যে তুমি গোসল করো। গোসল করে উঠিয়া দেখে আইয়ুব নবী আগের চাইতে জোয়ান আর সুস্থ হয়ে গেছে, সন্তানও পাইছে, সম্পদও পাইছে, আবার আগের মতো ইবাদতে মশগুল হয়ে গেছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অসুস্থতা আসার পূর্বে এই সুস্থতাকে নিয়ামত মনে করে আল্লাহর ইবাদতের দরকার আছে না? না, ঠান্ডার কারণে নামাজ পড়ি না, আর কই রোগ আল্লাহ আমারই দেয়, আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বড় চমৎকার করে বলছে, ওয়াসহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতার নিয়ামত মনে করো, সুস্থতাকে আমল করো। আল্লাহর হাবিব বলছে, অসুস্থতা আসার আগে তুমি সুস্থতাকে মূল্যায়ন করো, সুস্থতাকে দাম দাও। এমন হইতে পারে তুমি যেইটুকু সুস্থ আছো এর চাইতে আরো অসুস্থ হয়ে যাবা, ঠিক কিনা বলেন? আজকে যারা অসুস্থতার দোহাই দিয়ে নামাজ পড়েন না, মসজিদে যান না, বলে হুজুর মাথা গরম হয়ে যায়, টুপি রাখতে পারি না, হুজুর চুলকায় দাড়ি রাখতে পারি না। অনেক মা বোন আমাদের কাছে মেসেজ করে, এরপরে চিঠি লেখা মাসালা জিজ্ঞেস করে, হুজুর আমরা গরম লাগে বোরকা পড়তে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় নেকাব পড়তে পারি না, আছে না নাই? ও মা, ও আমার ভাই, আমি আপনাদের আরো যে বলে যাই, আপনারা কি আইয়ুব নবীর চাইতেও বেশি অসুস্থ ছিলেন নাকি? আইয়ুব নবীর নাম শুনছেন না? এ বাজান আমার, আইয়ুব নবী কেমন আল্লাহর নবী ছিলেন?
আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে অনেক রাজত্ব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন। যদি সন্তানাদি বেশি হয়, সম্মান যদি থাকে, অর্থ সম্পদ বেশি থাকলে আত্মীয় স্বজনের আর অভাব হয় না, ঠিক কি না? চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, সেও তখন আত্মীয়। হ্যাঁ, গিয়ে পরিচয় দেয়, আমাদের একজন ম্যাজিস্ট্রেট আছে। কি হয়? চাচতো ভাইয়ের সমুদ্রের ছোট ভাই আছে না নাই? কথা কয় না। এ বাবাজি আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক সম্পদের মালিক বানিয়েছেন, অনেক সহায় সম্পত্তি, সন্তান আদি দিয়েছেন। আইয়ুব নবী এই সব রেখে শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকে। সুবহানাল্লাহ কোন। এইবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, আয় আল্লাহ তাআলা, তোমার আইয়ুব নবীরে তুমি এত শান্তিতে রাখছো বিদায় নামাজ পড়ে, এত শান্তিতে রাখছো বিদায় ইবাদত করে, কষ্টে যদি পড়তো তাইলে তোমারে ভুইলা যাইতো। ফেরেশতারা কিন্তু সবসময় আমাকে বিপক্ষে বাঙ্গানি দেয়, ঠিক কিনা? আল্লাহ বলছে, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার একদল প্রতিনিধি বানাতে চাই, তোমরা কি বলো? তারা বলল কি, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে এমন কেউ বানাইবেন যে দুনিয়ার মধ্যে মারামারি করবে, রক্তারক্তি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আল্লাহ আমরাই আপনার তাসবিহ পড়ি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, নতুন করে বানানোর দরকার নাই। ওই শুরু থেকেই কি করছে? আমাদের বিপক্ষে ভাঙ্গানি কিন্তু একটা দিয়ে রাখছে, ঠিক কিনা? পড়ে এই ফেরেশতা বলতেছে যে আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব নবী এত সহায় সম্পত্তি দিয়েছ, এই জন্য সে তোমার ইবাদত বন্দেগী করে, তুমি যদি এগুলো নিয়ে যাও তাইলে সে আর তোমারে ডাকবে না। আল্লাহ কয় এইটা? বলে হ্যাঁ এইটা। বলে ঠিক আছে, আমি আইয়ুবের সব নিয়ে যাব। এ বাবা, পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা কি মুমিনের না বেঈমানের? একটু জোরে কইতে হইবে, আর একটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নতুন মুসলমান হয়েছে, সারা জীবন আকাম কুকাম সব করছে, তওবা তিল্লা করছে, কয় আমি হাজী সাহেব, আমি মুসল্লি, আমি যাকাত দিই। আল্লাহ কয় তুমি কেমন মুসলমান এইটা আমি একটু পরীক্ষা করব। হ্যাঁ, তওবা তিল্লা কইরা কয় সুদ ছেড়ে দিছি, পরদিন বড় গরুটা মরছে। এখন কয় দূর, তওবা করেই তো ঠকছি, নামাজ ধরলাম, আমার গরুটাও মরলো, কি আছে না নাই? আল্লাহ একটু গরুটা নিয়ে দেখছে যে আমার উপরে তোমার তাওয়াক্কুল আছে না নাই। তওবা তিল্লা করে পথে আসছে, পরদিন ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, কয় নামাজ পড়ি, আল্লাহ আমার ছেলের অ্যাক্সিডেন্ট করে আর কেউ চোখে দেখে না। এ লোক আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলেন, এই ইমানদারেরা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের বিভিন্ন ভয় ভীতির মাধ্যমে, তোমাদেরকে ক্ষুধা যন্ত্রণার মাধ্যমে আমি পরীক্ষা করব। ধনী খাবে ভালো মন্দ, তোমার নুন আর ভাত জুটবে, এইটা খাইয়া সন্তুষ্ট তুমি থাকো কি থাকো না, এইটা আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ পাক বলে আমি তোমার আরো পরীক্ষা করব। তোমার মাল সম্পদের মধ্যে নোকসান করে কমতি দিয়া ব্যবসায় লস হয়ে যাইবে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাইবে, বাড়িটা নদীর ভাঙ্গলে চলে যাইবে, ঘরের উপরে বন্যায় একটা গাছ পড়বে, দেখবো তুমি আমার উপরে ধৈর্য ধারণ করো কিনা। তোমার আত্মার উপরে, তোমার শরীরের উপরে আমি প্রেসার দিব, অসুস্থ বানায়া দিব, রোগ ব্যাধি দিব, দেখবো তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো না অসন্তুষ্ট হয়ে যাও। ওয়াসসামারাত, তোমার ফসলাদি ফলমূলের মধ্যে আমি ক্ষয়ক্ষতি দিয়া দেখবো যে তুমি আমার উপর অটল থাকো আর না থাকো। আল্লাহ পাক বলেন, এই পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর সমস্ত সন্তান নিয়ে নিল, সম্পদ নিয়ে নিল, আত্মীয় স্বজন দূরে সরাইয়া দিল। কেমনে সরাইয়া দিল? শরীরের মধ্যে একটা পোকা দিয়ে দিল, কীট দিয়ে দিল। এমন পোকা, এমন দুর্গন্ধ, চতুর সীমানার মধ্যে কেউ থাকতে পারে না।
আইয়ুব নবীর শরীরের মধ্যে পোকা কিরিবির কিরিবির করতেছে। দিন যাইতেছে, আইয়ুব নবীর শরীরে পচন প্রক্রিয়া বাড়তেছে। দিন যাইতেছে, আইয়ুব নবীর এক একটা অঙ্গ নতুন করে পচন শুরু করছে। বাবাজিরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যায় আর শরীরের মধ্যে পচন বৃদ্ধি পায়। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে বাগাবীর মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীরে খাজানের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব নবীর শরীরে এমন পচন ধরেছে, পচনের কারণে শরীরে পোকা বিড়বিড় করে। কোন কোন জায়গা থেকে শরীরের গোশতগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে হাড্ডি বের হয়ে গেছে। দুর্গন্ধে স্বজনেরা দূরে চলে গেল, এলাকা থেকে বিতাড়িত করে দিল। কিন্তু আল্লাহর নবীর পয়গম্বর, আল্লাহর নবী হযরত আইয়ুবের স্ত্রী বিবি রহিমা, আল্লাহ তার ধৈর্যশীল রমণী বানায় আছে। বিবি রহিমা তার স্বামী আইয়ুব নবীকে ছেড়ে এক মুহূর্তের জন্য যায় নাই, সদা সর্বদা তার খেদমত করতেছিল। বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দিকে লক্ষ্য করে দেখে, একেবারে শরীরের বুক থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পোকা চলে এসেছে, পোকায় শরীরটারে পচায় ফেলেছে। বিবি রহিমা নিজের শাড়ির আঁচল দিয়া আল্লাহর পয়গম্বর আইয়ুবের শরীরটারে পরিষ্কার করতেছে। এত বেশি অসুস্থ হয়ে গেছে রে বাবা। বিবি রহিমা যখন আইয়ুব নবীর শরীরের ময়লা পুজ বিরক্তগুলো পরিষ্কার করতে গেল, বিবি রহিমার শাড়ির আঁচলের সঙ্গে বেজে বেজে লেগে লেগে হযরতে আইয়ুব নবীর গোশতগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে গেল। এত যন্ত্রণা, এত কষ্ট বিবি রহিমা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিল, আমার স্বামীর এত কষ্ট দেওয়া যাবে না, এই শাড়ির আঁচল দিয়া পরিষ্কার করে তার কষ্টগুলা খসায় জমিনে ফেলা যাবে না। আমার সিদ্ধান্ত ফাইনাল, আগামী দিন থেকে আমি বিবি রহিমা আমার স্বামী আইয়ুব নবীর শরীরটারে আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করায় দেব। কি আপনার আমার ঘরের জন থাকতো? মাহফিলটা একটু দেরি করে যাইয়েন না, আইসে বড় উনি মাহফিল শুনে লাভ হয়েছে কি, উন্নতি তো হয় না, কি বলে কি বলে না, যাক যা শুনছি আর না শুনছি একটু ভাত বাড়িতে দাও। ওই যে পাতিলে ভাত, তরকারিতে কড়াইতে তরকারি নেও আর খাও, আমি শীত উঠতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, একটু মেহেরবানি করে আগাই বসেন। লা ইলাহা, পিছনে ওনারা বসতে পারতেছে না, লোকজন আসতেছে, আপনি একটু আগাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার বলতেছিলাম, বিবি রহিমা যখন দেখলো আল্লাহর পয়গম্বরের শরীরে শাড়ির আঁচল দিয়া পরিষ্কার করতে গেলে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়, না না না, স্ত্রী হইয়া স্বামীর এই কষ্ট আর সহ্য করতে পারি না, আর আমি আমার জিহ্বা দিয়া পরিষ্কার করব না। হযরতে বিবি রহিমা বললেন, আগামী দিন থেকে আমি আমার স্বামী আইয়ুব নবীর শরীরটা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করায়া দিব। বিবি রহিমা নিজের জিহ্বা দিয়ে যখন আল্লাহর পয়গম্বর আইয়ুবের শরীরটারে পরিষ্কার বানায় দিতে গেল, একটা পোকা হযরত আইয়ুব নবীর শরীর থেকে বিবি রহিমার মুখের মধ্যে, সে তার ঠোঁটের মধ্যে একটা কামড় দিয়ে দিল। আল্লাহর কোরআনের তাফসীর সাক্ষী, বিবি রহিমা সুস্থ বসা মানুষ, এই পোকার একটা মাত্র কামড়ের কারণে চিৎকার মেরে মুহূর্তে জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পর এইবার চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রাণের স্বামী, আপনি আল্লাহর একজন পয়গম্বর,
আর কত কষ্ট স্বীকার করবেন, আর কত এইভাবে আপনি কষ্ট করে যাবেন। নবীদের তো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আপনি একটু হাত তুলে দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ভালো বানায় দেয়, সুস্থ করে দেয়। হযরত আইয়ুব নবী বলে, বিবি তুই আর আমি আমার সম্পর্কে যা অবহিত তার চাইতে আমার আল্লাহ বহু বহু গুণ বেশি অবহিত আছে না নাই? বিবিরে আমার এই রোগ দিয়া আমার অসুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কুদরতি মর্জি হয় আমাকে অসুস্থ রাখবেন, এভাবে পরীক্ষা করবেন। বিবিরে সুস্থতা চাই না, আমি আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করতে চাই। শুধু একটাই দোয়া পড়তেন, মুনাজাত শুধু একটাই করতেন, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মালিক আমাকে অসুস্থতায় ধরেছে, কষ্ট পেয়ে বসেছে, তুমি দেখতেছো, তা তুমি বড় দয়ালু আমি এটা জানি। সুবহানাল্লাহ। কিন্তু কোনোদিন অভিযোগ করে নাই তুমি আমারে ভালো বানায় দাও, সুস্থ বানায় দাও। দিন যাচ্ছে, আইয়ুব নবীর শরীরে পচন ধরতেছে। এইবার হযরত আইয়ুব নবীর রোগের বয়স দাঁড়াইলো 18 বছর। কয় বছর? 18 বছর রোগের বয়স। নির্জন জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে কোনো আপনজন নাই, ক্ষুধার্ত অনাহারে অবস্থায়। এমন সময় হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে আল্লাহর পয়গম্বর আইয়ুবের চেহারা এবং মাথার মধ্যেও পচন শুরু হয়ে গেছে। কোনো অভিযোগ নাই, কোনো চাওয়া পাওয়া নাই, কোনো দাবি দেওয়া নাই, শুধু মুখের মধ্যে জিকির চলে আর আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। হঠাৎ করে হযরতে আইয়ুব নবী একদিন সকালবেলা তিনি জিকির করতেছে, ঠোঁটের মধ্যে পোকা, কানের মধ্যে পোকা, নাকের মধ্যে পোকা, চোখের মধ্যে পোকা, এমন পোকা যেই পোকার দুর্গন্ধে চতুর্সীমানার মধ্যে মানুষ থাকতে পারে না। হযরতে আইয়ুব নবী জিকির চলতেছে জবানের মধ্যে, হঠাৎ করে একটা পোকা আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীর জিহ্বার মধ্যে ঢুকে গেল। এ বাবা, কত বড় আল্লাহর প্রেমিক হইলে এত ধৈর্য ধারণ করা যায়? আজকে তুমি আমি বলি আমাদের কোরবানি নাকি ইব্রাহিম নবীর কোরবানির চাইতে বড়? নাউজুবিল্লাহ পড়েন। এ বাবার নবীরা কত কষ্ট করেছে, কত বড় পরীক্ষা দিয়েছে। আইয়ুব নবীর 18টা বছর অসুস্থ, শরীরটা পচে গেল, গোশতগুলা খসে খসে পড়ে গেল। আস্ত জান্ত মানুষের শরীরের মধ্যে কীড়াগুলা, পোকাগুলা কিরবির কিরবির করতেছে। কোনো আপনজন পাশে নাই, কোনো সন্তানাদি পাশে নাই, কেবলমাত্র স্ত্রী বহু কষ্ট করে সেবা শুশ্রূষা করে। এই মানুষটা মুখের মধ্যে আল্লাহর নামের জিকির, হঠাৎ করে একটা পোকা তার জিহ্বার মধ্যে চলে যায়। এইবার আইয়ুব নবী আর স্বাভাবিক নাই, ফেল ফেল করে বাচ্চাদের মতো দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে দিল। আল্লাহ পাক বলে, জিবরাইল আর কত দেরি করবি, যা। 18 বছর পর আইয়ুবের মুখের মধ্যে কান্নার ছাপ, চোখের মধ্যে কান্নার পানি। জিজ্ঞাসা কর কি হইছে। জিবরাইল ডাক দিয়া, আল্লাহর পয়গম্বর এত রোগ আল্লাহ দিল, কোনোদিন কাঁদলেন না, কেবল জিকিরই করতেছেন, কেবল শুকরিয়া আদায় করতেছেন। কান্দেন কেন? চোখের মধ্যে পানি কেন? আইয়ুব নবীরে মনে হয় শরীরের মধ্যে যন্ত্রণা বেড়ে গেছে, মনে হয় শরীরের মধ্যে অসুস্থতার পরিমাণটা বেড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল অসুস্থতা বাড়ে নাই, শরীরের মধ্যে যন্ত্রণা বাড়ে নাই, আমার শরীর পা পচে গেছে, আমি কোনোদিন অভিযোগ জানাই নাই। আমার কবর পর্যন্ত পৌঁছে গেছে, কোনোদিন আমি অভিযোগ জানাই নাই। আমার বুক পর্যন্ত পচে গেছে, আমি কোনোদিন আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করি নাই। আমার হাত সহ পৌঁছে গেছে, সুস্থতার জন্য কোনোদিন কান্না করি নাই। কারণ হলো আমার শরীর যতই কষ্টে থাকুক না কেন, আমার জবানের মধ্যে সবসময় আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির চলতেছে আর চলতেছে। পড়েন সুবহানাল্লাহ। এরে জিবরাইল, ওই নাম কত পবিত্র, ওই নাম কত দামি, ওই নাম কত সম্মানী। আমার মুখটা বড় পবিত্র ছিল, এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বলি নাই, এই মুখ দিয়ে কোনোদিন হারাম খাই নাই, এই মুখ দিয়ে কোনোদিন মানুষকে গালি দেই নাই। এই মুখ দিয়ে আমি ওই পবিত্র নামের জিকির করতে বড় মজা পাই।
হঠাৎ করে আজকে নাপাক একটা পোকা আমার জিহ্বার মধ্যে চলে আসছে, আমার শরীরও পচুক, ভিতরও পচুক, বাহিরও পচুক, আপত্তি নাই, কিন্তু জিব্রাইল আমার মন চায় আমি একটা পবিত্র মুখ দিয়ে আল্লাহর জিকির করব। যেই জিহ্বার মধ্যে অপবিত্র নাপাক পোকা ঢুকছে রে জিব্রাইল, জীবিত অবস্থায় ওই নাপাক জিহ্বা দিয়ে কেমনে আমি আমার আল্লাহর জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইয়ুব আর পরীক্ষা দিতে হবে না, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম রে। তোমার পায়ের গোড়ালি দিয়ে জমিনের মধ্যে একটা আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা কূপ হয়ে গেল। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আইয়ুব এই কূপের মধ্যে তুমি নামো, নাইমা এই কূপের মধ্যে তুমি গোসল করো। গোসল করে উঠিয়া দেখে আইয়ুব নবী আগের চাইতে জুয়ান আর সুস্থ হয়ে গেছে, সন্তানও পাইছে, সম্পদও পাইছে, আবার আগের মতো ইবাদতে মশগুল হয়ে গেছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অসুস্থতা আসার পূর্বে এই সুস্থতাকে নিয়ামত মনে করে আল্লাহর ইবাদতের দরকার আছে না? না, ঠান্ডার কারণে নামাজ পড়ি না, আর কই রোগ আল্লাহ আমারই দেয়, আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বড় চমৎকার করে বলছে, ওয়াসহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতার নিয়ামত মনে করো, সুস্থতাকে আমল করো।